কাকে বলে জুলুম? আল জাজিরা একটা প্রতিবেদন ছেড়েছে। আল জাজিরা সে আল জাজিরা বাংলাদেশের বিগত একজন মন্ত্রীর একটা প্রতিবেদন করেছে। সাবেক একজন মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ৩৬০টা বাড়ি ক্রয় করেছে। কয়টা? ৩৬০টি বাড়ি ক্রয় করেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে। আর ওই বাড়ি ক্রয় করতে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয় করেছে। ৪,০০০ কোটি টাকা ব্যয় করে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ৩৬০টা বাড়ি ক্রয় করেছে। তার একজোড়া জুতা বানাতে সময় লাগতো ৪ মাস, কারণ সে যেই কোনো চামড়া দিয়ে জুতা পরবে না, তার জুতা হতে হবে কুমিরের চামড়া আর উট পাখির চামড়া দিয়ে তার জুতা বানানো হতো। এছাড়া সাধারণ জুতা পরতো না। ৪ মাস ধরে তার জুতাই বানানো লাগতো। ঢাকা শহরের আরেকজন মেয়রের ইতিহাস ইনকিলাব পত্রিকায় এসেছে। তার দুপুরের একবেলা খাবার বাড়ি থেকে অফিসে আনবে, এই জন্য একটা গাড়ি ক্রয় করেছে। এই গাড়িটার কাজ হলো শুধু দুপুরের একবেলা খাবার নিয়ে আসবে। ওই দুপুরের একবেলার খাবার আনার জন্য যেই গাড়ি ব্যবহার করেছে, সেই গাড়ির তেলের বাবদ খরচ হয়েছে ২৮,০৫,০০০ টাকা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ২৮,০৫,০০০ টাকা খরচ করেছে। শুধুমাত্র খরচ দেখিয়েছে, খরচ নিয়েছে শুধুমাত্র দুপুরের একবেলা খাবার আনার জন্য। একজন মন্ত্রী, একজন মেয়রের ইতিহাস বললাম, বাকি সব জালেম মন্ত্রী আর মেয়রদের ইতিহাস যদি বলি তো আমাদের অবাক হওয়া ছাড়া কিছুই করার নাই। দুঃখের বিষয় হচ্ছে এদেশের কিছু জালেমরা জুলুম করে অর্থ পাচার করে বিদেশে পালিয়ে যায়। আমরা বলতে চাই ওই জালেমদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের জনগণের রক্ত চোষা টাকা আবার ফিরে আনতে হবে, ঠিক কিনা? আবার ফিরে আনতে হবে। একজন রাষ্ট্রপ্রধান কেমন হওয়া উচিত, একজন মন্ত্রী কেমন হওয়া উচিত, একজন এমপি কেমন হওয়া উচিত, সেই ইতিহাস আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানো হয় না। আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে আরেকটা পরিবর্তন আনা দরকার। যেই পরিবর্তনের পরে স্কুলের বাচ্চারা কোরআন পড়বে, হাই স্কুল কলেজ ভার্সিটির বাচ্চারা কোরআন পড়বে, ইতিহাস পড়বে, তো সাহাবীদের ইতিহাস পড়বে, নবীদের ইতিহাস পড়বে, তাহলে আর জালেম তৈরি হবে না, ঠিক কিনা?